Assalamu alaikum, my dear lovely brothers and sisters. Hope you all are fit and fine. And Alhamdulillah, I'm also extremely fine by the grace of Almighty Allah. আর আজকে হচ্ছে ইংরেজি শেখার দুইটা ন্যাচারাল টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর যেই টিপস ফলো করে আমি ইংরেজি শিখেছি, আর আমি ঠিক সেই দুইটা আমার বাস্তবিক লাইফ থেকে, আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনি যদি এই দুইটা টিপস অনলি ফর 3 মান্থস ফলো করেন, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড অলসো ইউ উইল বি এবল টু এক্সপ্রেস ইউরসেলফ ইন ইংলিশ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস ইনশাআল্লাহ। সো আশা করি ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শেয়ার করি। সো আমি হচ্ছে দুইটা টিপসের কথা আজকে বেসিক্যালি বলতে যাচ্ছি। ফার্স্ট টিপস হচ্ছে লিসনিং। আপনাকে হচ্ছে লিসনিং করতে হবে প্রতিদিন। আর লিসনিং ইজ দ্য ফাউন্ডেশন অফ লার্নিং ইংলিশ, নট অনলি লার্নিং ইংলিশ বাট অলসো ইচ অ্যান্ড এভরি ল্যাঙ্গুয়েজ। হোয়েন ইউ ট্রাই টু লার্ন এনি নিউ ল্যাঙ্গুয়েজ, অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা লিসনিং। সো লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজ এসেনশিয়াল। উইদাউট লিসনিং ইউ ক্যান্ট লার্ন ইংলিশ। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিসেনিং করতে হবে ফার্স্টে। আর আপনি এখন থেকে হচ্ছে 3 মাসের একটা গোল সেট আপ করে নেবেন, যে এই 3 মাস এভরিডে আপনাকে হচ্ছে ইংরেজি শুনতে হবে। এখন আসি টাইম এটা আপনি আপনার সিচুয়েশন, আপনার লাইফস্টাইল থেকে মানে বের করে নেবেন যে কতটুকু টাইম আপনি দিতে পারবেন। সেটা হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা কিংবা তার চেয়ে কম বা বেশি। সো বাট আপনাকে কনসিস্টেন্টলি এটা করতে হবে। একদিন আপনি 5 ঘন্টা শুনলেন, বাট 1 সপ্তাহ শুনলেন, এইভাবে করলে হবে না। কনসিস্টেন্টলি আপনাকে হচ্ছে লিসেনিংটা করতে হবে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলি, সেটা হচ্ছে কীভাবে লিসেনিংটা করবেন। আমি যেভাবে করতাম একেবারে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনার সাথে শেয়ার করছি, টু বি অনেস্ট। সো যেভাবে আপনি হচ্ছে লিসেনিংটা করবেন, যে আমরা ফার্স্টে একটা ভুল করে থাকি যখনই হচ্ছে আমরা ইংরেজি শিখতে যাই। লিসেনিংয়ের জন্য আমরা অ্যাট ফার্স্ট আমেরিকান অ্যাকসেন্ট কিংবা ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান, মানে যারা নেটিভ স্পিকার আর কি, তাদের কোনো স্পিচ, তাদের কোনো লেকচার্স, পডকাস্ট, স্টোরি, অডিও বুক বা মুভিজ, এই ধরনের কোনো কিছু আমরা দেখা বা শোনা শুরু করি। যেটা আমি মনে করি এর চেয়ে সহজ উপায়ে এবং স্মার্ট ওয়েতে শেখার একটা প্রসেস আছে, যেটা আমি ফলো করতাম আর কি। সো আসলে আমরা তো বাঙালি, তাই না? দেখেন, বাংলা ভাষার মধ্যে অনেক ভাগ আছে, বিভাজন আছে। আমি যেমন চুয়াডাঙ্গার ছেলে, আমি হচ্ছে আমাদের যেই অ্যাকসেন্ট বা আমাদের যে স্টাইল অফ টকিং অফ বাঙালি, চট্টগ্রাম বা নোয়াখালী বা বরিশালের কিন্তু ভাষা এক নয়। যদিও আমরা সবাই বাঙালি, কিন্তু আমাদের ভাষার মধ্যে কিন্তু অ্যাকসেন্ট ডিফারেন্স আছে, অনেক কিছু ডিফারেন্স আছে। অনেক সময় হয় আমরা কিন্তু নোয়াখালী ভাই বোনদের ভাষা অনেকটাই বুঝতে পারি না। বরিশালে অনেক সময় প্রবলেম হয়। চিটাগাঙের ভাষা বুঝতেও আমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়। বাট সবাই কিন্তু আমরা বাংলায় কথা বলি। কিন্তু যারা একদমই শুদ্ধ ভাষায় কথা বলে, লাইক খুলনা বিভাগের যারা, যশোর বা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আমি আমার কথা নাই বললাম, আমার জেলার কথা নাই বললাম। যশোররাও সবসময় বেশি টাইম বলে থাকে যে যশোর অনেক বেশি বিশুদ্ধ ভাষায় কথা বলে, বা কুষ্টিয়ারা। তো এদের ভাষা বুঝতে কিন্তু কোনো বাঙালিরই প্রবলেম হয় না। কিন্তু নোয়াখালী কিংবা চট্টগ্রামের ভাষা অনেক সময় বুঝতে কিন্তু আমাদের প্রবলেম হয়। আমি এটা দিয়ে ভাষাকে ছোটো করতেছি না, এটা হচ্ছে আমাদের ডাইভার্সিটি। এটার কারণে আমি প্রাউড যে আমাদের ভাষার এরকম অনেকগুলো বৈচিত্র্যময়তা রয়েছে, যেটা আমাদের ভাষাকে আরও বেশি সুন্দর করছে, এবং এটা শুনতে অনেক ভালো লাগে। তো ঠিক ইংলিশও কিন্তু এরকম। ইংলিশ যখন আমরা নেটিভ স্পিকারদেরকে শুনি, ওরা কিন্তু ওদের নিজেদের আঞ্চলিক কিছু অ্যাকসেন্ট থাকে, সেই অ্যাকসেন্টগুলো ইউজ করে ওরা কিন্তু কথা বলে। সো আমরা যখন ফার্স্টলি মানে বিগিনার্স হিসেবে যখন আমরা ইংরেজি শেখা শুরু করি, তখন যদি ফার্স্টেই ওই ধরনের ভিডিও দেখা শুরু করি, সেটা কিন্তু সো ডিফিকাল্ট হবে। আর এই ভুলটার কারণে আমরা অনেক সময় আসলে শেখা শুরু করি, বাট ডিমোটিভেট হয়ে আবার হচ্ছে কামব্যাক করি। কারণ কি? কারণ হচ্ছে এটা ওদের নিজেদের ভাষা, ওরা ওদের ভাষাকে ওদের মতো করে ইউজ করে, তাই না? ওরা ওদের ভাষা কিন্তু ওদের মতো করে ইউজ করে। যেমন আমাদের কুমিল্লা বা আমাদের হচ্ছে নোয়াখালী ভাইরা যেমনভাবে বাংলাটা ইউজ করে। সো ওরা ওদের আঞ্চলিক ভাষা অনেক সময় ব্যবহার করে, যেটার ফলে হয় কি, যে আমরা হচ্ছে ওদেরকে বুঝতে পারি না। সো আমি যেটা করতাম বা আমার যেটা টিপস, সেটা হচ্ছে যে ফার্স্টলি আমরা হচ্ছে নেটিভ স্পিকারদের লেকচার্স বা মোটিভেশনাল তাদের যে ভিডিওসগুলো, এগুলো না দেখে ট্রাই করব এমন কোনো ব্যক্তির ভিডিও দেখার জন্য, যিনি হচ্ছেন অন্য কোনো ভাষা থেকে ইংরেজি ভাষা শিখছেন। লাইক কোনো বাঙালি হতে পারে, যিনি বাঙালি থেকে পরবর্তীতে ইংরেজি শিখছেন। তারপরে কোনো ইন্ডিয়ান কোনো মানুষ হতে পারে, বা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ হতে পারে, যিনি অন্য ভাষা থেকে ইংরেজি শিখছেন। তাহলে সেটা হচ্ছে সবচাইতে ইজি ওয়ে হবে, এবং তাদের কথাগুলো আমরা বুঝতে পারবো। দেখেন, আমার অনেক স্টুডেন্ট আছে, যখন আমি কথা বলি ওরা বলে, স্যার আমি আপনার কথা পুরোটাই বুঝছি। মানে যখন আমি ইংলিশ স্পিচ দিই, তখন ওরা বলে যে পুরোটাই আমি আপনার কথা বুঝতে পারছি। কিন্তু তারা বলে যে যখন আমি কোনো ভিডিও ছাড়ি আমেরিকানদের বা ব্রিটেনের, তখন আমি সেটা কিছুই বুঝতে পারি না। সো দিস ইজ দ্য প্রবলেম। অ্যান্ড আমি আপনাকে এটাই বলতে যাচ্ছি যে যখন আপনি লিসেনিং করবেন, অ্যাট ফার্স্টলি হচ্ছে আপনার আমেরিকান বা মানে নেটিভ কোনো স্পিকারের ভিডিও না দেখে ফার্স্ট 3 মাস আপনি হচ্ছে এরকম জেনারেল কোনো মানুষের হচ্ছে ভিডিওগুলো দেখবেন।
যারা অন্য কোনো ভাষা থেকে পরবর্তীতে ইংরেজি ভাষা শিখছে, এবং অবশ্যই এটা শুদ্ধ ভাষা হবে। সো এর জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি অনেক ভিডিওতে বলছি, আমি ডক্টর জাকির নায়েক স্যারের লেকচার্স অনেক শুনতাম, আমি এখনও শুনি। এবং এই ধরনের অনেক ইসলামিক স্কলার্স আছে, যাদের লেকচার্স আমি শুনি বা শুনতাম। সো আপনারাও এরকম কোনো মানুষের লেকচার্স বা পডকাস্ট বা অডিও বুক আছে অনেক, এগুলো দেখতে পারেন। তবে মাথায় রাখবেন, যারা হচ্ছে নেটিভ না, যাদের ভাষা ইংরেজি না, অন্য ভাষা থেকে ইংরেজি শিখছে, তারা বক্তব্য দিচ্ছে, তাদের স্পিচ আছে, এগুলো শোনার চেষ্টা করবেন। সেটা ইট কুড বি অডিও বুক, ইট কুড বি এনি লেকচার্স, এনি মোটিভেশনাল ভিডিওস, এনিথিং এলস, হোয়াট এভার ইউ লাইক। সো এটা আসলে লিসেনিং করবেন। আরেকটা টিপস আমি আপনাদেরকে বলে দিই, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আমি করতাম। সো হচ্ছে যখন আপনি লিসেনিং করবেন, তখন হচ্ছে দুইটা কাজ করবেন। ওই যে মানে ইউটিউবে দেখবেন সেটিংসে যাবেন, সেটিংসে গেলে হচ্ছে আপনার ওইখানে ভিডিওর স্পিড কমায়ে বা বাড়ায় নেওয়া যায়, একটু স্পিড কমায় নেবেন। সো লাইক আপনি যদি মানে মানে যেইভাবে আপনি যতটুকু স্লো করলে বা যতটুকু স্পিড কমাইলে আপনার জন্য কমফোর্টেবল হয়, ততটুকু আপনি হচ্ছে স্পিডটা কমাই নেবেন। তাহলে হচ্ছে আপনার মানে আপনি আরও ভালো বুঝবেন, প্রত্যেকটা ওয়ার্ড আপনি বুঝতে পারবেন। এবং পাশাপাশি হচ্ছে সাবটাইটেল অপশনটাও অন করে দিবেন, যাতে করে উপরে সাবটাইটেল লেখা আসে। সো সাবটাইটেল আসবে, আপনার হচ্ছে স্পিড কমানো আছে, স্লোলি আপনি শুনতে পারছেন। আর থার্ড হচ্ছে কি, আপনি এমন কোনো মানুষের বক্তব্য শুনতেছেন যে হচ্ছে অন্য কোনো ভাষা থেকে ইংরেজি শিখছে। সো এটা হবে আপনার জন্য খুবই ইজি বিগিনারদের জন্য। আপনি প্রথম দিনই ভিডিও দেখতে যাবেন, দেখবেন যে প্রথম দিনই আপনি সব বুঝতে পারতেছেন। সো এভাবে লিসেনিং করবেন। লিসেনিংয়ের জন্য আরেকটা টিপস, সেটা হচ্ছে যে একটা ভিডিও লাইক 5 মিনিট বা 10 মিনিটের একটা ভিডিও 5 থেকে 6 বার দেখবেন, মিনিমাম 5 বার দেখবেন। প্রথমবার যতটুকু বুঝবেন, দ্বিতীয়বার তার চেয়ে বেশি বুঝবেন, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যে দেখবেন যে আপনি 100% বুঝতে পারছেন। আরেকটা জিনিস কি, যখন আপনি একই লেকচার বা একই ভিডিওস 5 থেকে 6 বার দেখেন, তখন এইখান থেকে কিছু ভোকাবুলারি আপনার মাথায় মানে সেট হয়ে যায় ফর এভার, সারা জীবনের জন্য। এটা আপনি কখনো ভুলবেন না। আর এটা হচ্ছে সবচাইতে মানে ইফেক্টিভ ওয়ে টু লার্ন ইংলিশ। আমি এটা করতাম, এখনও করি। আমি কোনো মোটিভেশনাল ভিডিওস বা কোনো লেকচার্স যেটা আমার কাছে অনেক ভালো লাগে, সেটা আমি একবার না 5, 6, 7, 8 বার শুনি। মানে কাইন্ডস অফ ভোকাবুলারিগুলো আমার মেমোরাইজ হয়ে যায়, এবং অনেক সুন্দর স্ট্রাকচার, ফ্রেজ, ইডিয়মস অনেক কিছু মেমোরাইজ হয়ে যায়। আর এভাবেই শিখতে হবে আসলে। সো দিস ইজ দ্য রাইট ওয়ে। আমি আপনাকে কী বললাম, দুইটা টিপস দেবো। ফার্স্ট হচ্ছে লিসনিং। আর লিসনিংগুলো কীভাবে করবেন, ফার্স্ট হচ্ছে কোনো নেটিভ স্পিকারকে নয়, বরং যারা অন্য ভাষা থেকে ইংরেজি শিখছে তাদের ভাষা বা তাদের ভিডিও চুজ করবেন। সেকেন্ড হচ্ছে ভিডিওর স্পিড কমায় নেবেন। থার্ড হচ্ছে সাবটাইটেল সহকারে দেখবেন। আর ফোর্থ হচ্ছে 5 থেকে 6 বার দেখবেন। দ্যাটস এনাফ। আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে মিমিক্রি করতে পারেন। মানে হচ্ছে যে শুনবেন, এবং শোনার পরে ঠিক আপনি আবার একইভাবে ওইটাকে মানে উচ্চারণ করবেন। মানে মুখ মিলিয়ে করবেন। এটাকে বলা হয় মিমিক্রি। এটা অনেক মানে হেল্পফুল ফর লার্নিং ইংলিশ। বাট ফার্স্টে বিগিনার্স হিসেবে আপনি ওটা না করলেও হবে, পরবর্তীতে করতে পারবেন। এই 4টা কাজ আপনি ফার্স্টে করবেন লিসেনিংয়ের জন্য। সো এটা হচ্ছে ফার্স্ট টিপস। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে স্পিকিং আপনাকে করতে হবে। স্পিকিং ইজ ভেরি এসেনশিয়াল। লাইক আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা বলে থাকি যে হাউ মাচ ইউ আর লিসেনিং, হাউ মাচ ইউ রিডিং আর রাইটিং, ইট ডাজন্ট ম্যাটার। ইফ ইউ ডোন্ট স্পিক, ইউ কান্ট স্পিক। নেভার ইউ ক্যানট স্পিক। সো ইউ হ্যাভ টু স্পিক। আপনি অনেক ভালো লিসেনিং করার কারণে অনেক ভালো বুঝতে পারবেন ইংরেজি। আপনি দেখা যাবে যে একটা সময় যে সব ভাষায় বা সব স্পিকারদের বক্তব্য আপনি বুঝতে পারবেন। আপনি সব বই রিডিং পড়তে পারেন ইংলিশের, আপনি হচ্ছে রাইটিংও অনেক ভালো, কিন্তু আপনি স্পিকিং করতে পারবেন না। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস স্পিকিং, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিকিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো আপনাকে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। এখন আসি, স্পিকিং প্র্যাকটিসটা আপনি কীভাবে করবেন, এখান থেকে কী টিপস হচ্ছে আমি ফলো করতাম। সো ফার্স্ট সেটা হচ্ছে যে স্পিকিং তো দৈনিক করতে হবে। এখন আসি হচ্ছে যে থিংকিং, মানে স্পিকিং করবেন আপনি মানে অনেকে কমপ্লেন দেয়, মানে হচ্ছে যে আমার কোনো পার্টনার নাই, আমি কার সাথে প্র্যাকটিস করব, বা পার্টনারের সাথে প্র্যাকটিস করতে গেলে না আমি হচ্ছে মানে আমার ভয় লাগে, বা আমি যখন আমার সেলফ এক্সপ্রেশন করতে পারি না তখন লজ্জা লাগে, আমি ডিমোটিভেট হয়ে যাই। সো এটার জন্য আমি এখান থেকে কীভাবে বের হয়ে আসতে পারি। সো আপনি যেটা করবেন, যদি বিগিনার হন ফার্স্টের দিকে, আপনি হচ্ছেন কথা বলবেন আপনার সাথে। ইউ হ্যাভ টু স্পিক উইথ ইয়োরসেলফ। সো আপনি নিজের সাথে কথোপকথন করবেন, নিজের সাথে কথা বলবেন। লাইক আপনার সামনে যা আছে, যা থাকবে আপনার সাথে, আপনি সেটাই ডিসক্রাইব করবেন, সেটাই আপনি এক্সপ্লোর করবেন ইংলিশে। হ্যাঁ, সো লাইক আপনি কোনো সিটি শহরে আছেন, সেখানে আপনি জানলা দিয়ে বাইরে তাকালে দেখতেছেন যে থাউজেন্ড বিল্ডিং। সো আপনি তখন বিল্ডিংগুলো নিয়ে লাইক এক্সপ্লেন করতে পারেন। লাইক ইন ফ্রন্ট অফ মি দেয়ার ইজ এ ভেরি বিগ বিল্ডিং, দিস বিল্ডিং ইজ 10th floor, the color of the building is white, it's very expensive building. So that is how actually আপনাকে হচ্ছে নিজের সাথে এভাবে প্র্যাকটিস করবেন আপনি।
সো আপনার সামনে এরকম যাই থাকবে সেটা নিয়ে আপনি এক্সপ্লোর করবেন, সেটাকে আপনি এক্সপ্লেনেশন দিবেন, নিজের মতো করে ব্যাখ্যা করবেন, ডিসক্রাইব করবেন। সো এভাবে হচ্ছে আপনি প্রথম ৩ মাস যদি আপনি এভাবে করেন, সো এটা আপনাকে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। আপনার কোনো দরকার নাই, আপনার কোনো টাইম স্পেসিফিক টাইম নেওয়ার দরকার নাই, আপনার কোনো স্পেসিফিক অ্যাপস ইউজ করার দরকার নাই, কোনো পার্টনার খুঁজে বেড়ানোর দরকার নাই, কিচ্ছু দরকার নাই। আপনার সামনে যা আছে ভাই, তাই নিয়ে আপনি ডিসক্রাইব করুন, তাই নিয়ে আপনি ডিসক্রাইব করুন। প্রথম দিন আপনি যেভাবে ডিসক্রাইব করবেন, ৩ মাস পরে যেয়ে আপনি আপনার অবস্থান দেখে অবাক হয়ে যাবেন। বিলিভ মি, ৩ মাস পরে যেয়ে আপনি আপনার ডেভেলপ, আপনি আপনার ইমপ্রুভমেন্ট দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে আপনাকে করতে হবে, যা পাবেন, যা আছে সামনে তাই নিয়ে ডিসক্রাইব করুন, যেকোনো সময়, যেকোনো জায়গায়। এটা গেল ১ নম্বর। ২ নম্বর আরেকটা বিষয়, সেটা হচ্ছে থিংকিং করতে হবে। থিংকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। আপনাকে ইংলিশে চিন্তা করা শিখতে হবে। আপনি যখন কোনো কিছু ভাবেন, লাইক আপনার ওয়ার্ক প্ল্যান, আপনার হচ্ছে ড্রিম নিয়ে আপনি ভাবতেছেন, বা যেকোনো কিছু নিয়ে আপনি ভাবেন না কেন, সেটা আপনি ইংলিশে থিংকিং করবেন। লাইক নেক্সট ডে আপনার একটা কোথাও একটা বক্তব্য দেওয়ার কথা আছে, আপনি সেই বক্তব্যটাকে মনে মনে ভাবতেছেন, তখন আপনি ওটাকে ইংলিশে ভাববেন। বা এই ধরনের কোনো কিছু, যেকোনো কিছুতে আপনি ইনভলভ হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার একটা প্ল্যানিং তৈরি করতেছেন, সেটা আপনি ইংলিশে করবেন, এভরিডে করবেন। যদি কোনো কিছু আপনি চিন্তা করা না থাকে, তাহলে আপনি চিন্তা করবেন, হাউ ক্যান আই ইমপ্রুভ মাই সেলফ ডে বাই ডে। এই ধরনের রিয়েল লাইফ থিঙ্কিংগুলো নিয়ে আপনি হচ্ছে ইংলিশে থিঙ্কিং করবেন, দ্যাট হাউ ক্যান আই মেক মাই লাইফ মোর প্রোডাক্টিভ এভরিডে, হাউ ক্যান আই ইনক্রিজ মাই প্রোডাক্টিভিটি ডে বাই ডে। এগুলো নিয়ে আপনি হচ্ছে প্রতিদিন থিঙ্কিং করবেন ইংলিশে। অ্যান্ড থিঙ্কিং আপনাকে অনেক বেশি হেল্প করবে লার্নিং ইংলিশের জন্য। বিকজ যখন আমরা ইংলিশে কথা বলি, ফার্স্টে বিগিনার যারা, তারা কিন্তু ওই বাংলাতে ট্রান্সলেট করে, বাংলাতে আগে ভাবি, তারপর ওটাকে ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করি, এজন্য আমাদের অনেক সময় লাগে বলতে। হ্যাঁ, কিন্তু যারা নেটিভ স্পিকার বা যারা ফ্লুয়েন্ট হয়ে গেছে, তারা কিন্তু এটা করে না। তারা হচ্ছে ইংলিশে থিঙ্কিং করে, ইংলিশেই হচ্ছে কথা বলে, এদের ট্রান্সলেশনের প্রয়োজন হয় না, এটার জন্য সময় লাগে। এটার জন্য আপনাকে করতে হবে ওই থিঙ্কিংয়ের অভ্যাসটা করে তুলতে হবে। সো থিঙ্কিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আপনি হচ্ছে স্পিকিংয়ের জন্য ২টা কাজ করবেন। ফার্স্ট আপনাকে বললাম, যা আছে আপনার সামনে তাই নিয়ে এক্সপ্লেন করবেন, তাই নিয়ে ডিসক্রাইব করবেন সব সময়, যেখানে আসেন। কোনো আপনার স্পেসিফিক টাইম প্রয়োজন নেই, স্পেসিফিক প্লেসেসের প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। যা আছে সামনে তাই নিয়ে কথা বলুন, তাই নিয়ে আপনি হচ্ছে যে এক্সপ্লেইন করুন, আপনি নিজের মতো করে কথা বলুন। এটা হচ্ছে ১ নম্বর। এটা আপনার অভ্যাসে পরিণত করে নিন। আর ২ নম্বর কি বললাম, যে হচ্ছে এক্সপ্লেন করবেন, আর ২ নম্বরটা হচ্ছে থিঙ্কিং করবেন। সো যত বেশি সম্ভব আপনি হচ্ছে আপনার যেই ডেইলি লাইফে যে থিঙ্কিংগুলো আপনি করেন, সেগুলো আপনি ইংলিশে করবেন। Believe me, my dear brothers and sisters, if you do it consistently for 3 months, next 3 month, after 3 months, you will be speaking English, inshallah. Believe me, and I can give a massive guarantee to you that inshallah you will be able to speak, and you will be able to express yourself in English. So hope this video will be very helpful to you. And if this video being helpful to you, just pray for me, my dear brothers and sisters, and subscribe my channel. And if you have any questions about learning English or about career, about anything else, frequently ask me in comment below. Inshallah, I'll try my level best to give your answer, inshallah. So okay, pray for me, take care, best of luck to practice. Peace. Assalamu alaikum, take care.